রাম নাম। মায়াপুরের সুন্দর একটি ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমরা মায়াপুর যাব, তো আমরা ফাইনালি চলে গেছি। আমরা স্টে করেছিলাম গৌরনীতায় ধর্মশালাতে, যেখানে পার ডে 100 টাকা করে লাগতো। সবার প্রথমে ব্যাগপত্র রেখে আমরা গেছিলাম গঙ্গা স্নানে। সারা রাত জার্নি করার পর ফ্রেশ হতে এসেছি গঙ্গার ঘাটে। এখানে এসে মনটা এত ভালো হয়ে গেল, কারণ ওয়েদারটা বেশ সুন্দর ছিল। হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ছিল বেশ একটু রোদ। তো সবাই মিলে স্নান করতে নেমেছি। আমরা ছিলাম মোটামুটি 15 জন, কারণ আমরা একটা কম্পিটিশনে গেছিলাম যোগার। সেখান থেকে আমরা সবাই প্ল্যান করে আমরা মায়াপুরে আসি। তো এখানে এসে সবাই মিলে একসাথে স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আমি লাস্ট গঙ্গা স্নান করেছিলাম যখন আমরা ঋষিকেশ গেছিলাম দিল্লি থাকতে। তো ব্লগটা এখনো আছে, চাইলে তোমরা দেখতে পারো। স্নান দান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি ঘুরতে, মন্দির প্রদর্শন করতে। তো সবার প্রথমে আমরা যাই জগন্নাথের মন্দিরে, যেখানে গিয়ে আমার মনটা খুবই ভালো হয়ে যায়। জাস্ট সত্যি কথা বলতে আমার ওখান থেকে আর বেরোনোর ইচ্ছে করছিল না। তারপর আমরা আসি হলো আরেকটা মন্দিরে, যেখানে আমরা চৈতন্যদেব, রাম আর নারায়ণের মূর্তি একসাথে দেখতে পাই। দেখে মনটা আরো ভালো হয়ে গেল। তারপর আমরা যাই একটা বড় একটা মন্দিরে, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ একসাথে আছে, যেটা আমরা মায়াপুরে এসে প্রথম দর্শন করছিলাম একসাথে বিগ্রহ। তারপর ঘোরাফেরা করার পর আমরা গেছিলাম নিম গাছের তলায়, যেখানে নিমাই জন্মগ্রহণ করেছে। সবাই জানি নদিয়া তো নিমাইয়ের জন্যই বিখ্যাত। তো এখানে এই গাছের তলায় নিমাই জন্মগ্রহণ করেছিল। এখনও অনেকে মানসা করে যায়, যাদের বাচ্চা কাচ্চা হয় না বা হবে, তারা আগে থেকেই মানসা করে যায়। তাই বাচ্চাদের খেলনা অনেক ঝুলানো আছে। তো বেশ ভালো লাগছিল। তারপর আমরা তো সকালবেলায় বেরিয়ে গেছিলাম, তাই খাওয়া দাওয়ার হয়নি। তো আমরা দুপুরবেলার জন্য টিকিট কেটে রেখেছিলাম। সকালবেলা এসে আগে টিকিট কাটতে হয়। অনেকগুলো ভবন আছে, যে কোনো ভবন থেকে টিকিট কেটে রাখলেই হবে। 50 টাকা টিকিট, পেট ভরে আনলিমিটেড খাওয়া দাওয়া। তো আমরা টিকিট কেটেছিলাম দুপুরের জন্য গদা ভবনে। সেখানে এসে খাওয়া দাওয়া করি। যখন বৃন্দাবন গেছিলাম তখন স্কন মন্দিরেও এরকম সন্ধ্যেবেলা কীর্তন হতো, তাই মায়াপুরেও হচ্ছে, আমরা দেখতে গেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা কোথাও বেরোইনি। তো সন্ধ্যাবেলা সে কীর্তন করে তারপরে আমরা আবার রাতের টিকিট কেটেছিলাম খাওয়ার জন্য, যেটা ছিল 80 টাকা করে। আর খাওয়ার প্লেট তো দেখতেই পাচ্ছ কী কী ছিল, তাও আবার আনলিমিটেড খাওয়া দাওয়া। এটা ছিল হচ্ছে নামহট্ট ভবনে। এই ছিল আমাদের মায়াপুরে প্রথম দিন সকাল থেকে রাত পর্যন্ত। আরও একটা মায়াপুরের ব্লগ আসবে, দেখা যাচ্ছে সেই ব্লগে। টাটা।